আজকের রেসিপি হচ্ছে বাদাম চি। আমাদের এলাকায় তো এটাকে বাদাম চি বলে। আপনাদের এলাকায় যদি অন্য কোনো নামে পরিচিত থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে বলে যেতে পারেন। ছোটবেলায় যখন এই বাদাম চি গুলা নিয়ে আসতো কটকটিওয়ালা মামারা, তখন যে কত জায়গা থেকে বোতল এইটা সেইটা টুকায় এনে তারপরে খাইতাম। চলেন তাহলে আজকে বাদাম চির রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। এই যে কিছু বাদাম নিয়ে নিছি, এখন এই বাদাম গুলাকে সুন্দরভাবে আস্তে আস্তে অল্প আঁচে কড়াইতে ভেজে নিব, যেন একেবারে পুড়ে না যায়। আর অল্প আঁচে ভাজতে হবে, কারণ এইটা যদি বেশি আঁচ দিয়ে ভাজতে যান তাহলে দেখা যাবে কাঁচা কাঁচা থাকবে, ভাজা হবে না, কিন্তু পুড়ে যাবে। তাই অল্প আঁচে এটা বেশ কিছুক্ষণ বসায় রাখতে হবে চুলার উপর এমন করে, আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। যখনই এই যে সুন্দরভাবে বাদামটা আর কি ভাজা হয়ে যাবে, তখন চুলাতে এইভাবে বসায় রাখবো আমি বেশ কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে যতটুকু পারি হাত দিয়ে আস্তে আস্তে কচলায় কচলায় আর কি বাদামের চোকলাগুলা সব উঠিয়ে নিতে হবে, যতটুকু সম্ভব উঠানো যায় ততটুকু। এই যে বাদামের গায়ের চোকলাগুলো এই যে সুন্দরভাবে আমি আস্তে আস্তে উঠিয়ে নিছি, যতটুকু যে উঠানো গেছে। এখন এইগুলাকে ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দিব। এখন বানাবো এখানে চিনির ক্যারামেল। আমি বাদাম যতটুকু নিছি চিনিও ঠিক অতটুকু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা একবারে পারফেক্ট হয়। আমি এই 2 কাপের মতো বাদাম হয়েছে, আমি চিনিও তাই 2 কাপই নিছি। এখানে দিয়ে দিছি অল্প একটু পানি। এখন এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত ক্যারামেল না হবে, ততক্ষণ পর্যন্ত। যখন এই যে এরকম লাল ক্যারামেল হয়ে যাবে, তখনই আমি দিয়ে দিব ওই যে ঠান্ডা হওয়ার জন্য যে বাদামগুলা রাখছি, সেই বাদামগুলা এইখানে। একদম আমার চিনির ক্যারামেলটা সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্ট ভাবে। এখন আমি এই যে বাদামগুলোও দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়া করার পালা, কারণ দেরি হয়ে গেলে এইটা পুড়ে যেতে পারে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত আর কি একেবারে আঠা আঠা না হবে। আঠা আঠা হওয়ার পরে তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি একটা ট্রের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা মেখে নেব, যেন ওই যে বাদাম চিটা নামানোর পরে বাদাম চিটা একেবারে লেগে না যায়। এই কারণে আমি এখানেও তেলটা ভালো করে মেখে নেব। আর এই যে চামিচটা দিয়ে আর কি নাড়াচাড়া করা হবে, সেইটাও আর কি সুন্দরভাবে একবারে মেখে নেব তেল দিয়ে, যেন আর কি ঠান্ডা হওয়ার পরে সাথে সাথে উঠে যায়। এই কারণে এই যে আমার বাদাম চি আমি এখন পুরাটা সুন্দর করে মেলে দিব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। আর যতটুক পারবেন ততটুক সুন্দরভাবে মেলার চেষ্টা করবেন, ততটাই ভালো হবে। পাতলা হবে, একেবারে মুচমুচা হবে। আমি এই যে একেবারে মেলে দিছি, এইভাবে আধা ঘন্টার মধ্যে রেখে দিছিলাম। তারপরে এই যে দেখেন কত সুন্দর করে উঠে গেছে আমার পারফেক্ট একেবারে বাদাম চি। আমি একটা চাকুর সাহায্যে এই সাইড ওই সাইড খোঁচা দিতেছিলাম, আর একেবারে সুন্দরভাবে উঠে যাইতেছিল, কারণ আমার বাদাম চিটা একেবারে পারফেক্ট হয়েছে। দেখে হয়তো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলাকে উঠায় নিছি। আর আমার এই আজকের রেসিপিটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগে থাকলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।